আরজি করে নির্যাতিতার মৃত ডাক্তারের স্ত্রীর নাটাগড়ের বাড়িতে আসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার সাথে ছিলেন কংগ্রেস নেতা তাপস মজুমদার। শনিবার 11টা নাগাদ তার বাড়িতে আসেন অধীর রঞ্জনের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল। আমি এখনো সফলতা ব্যর্থতার বিচার করার জন্য এখানে আসিনি। প্রথম কথা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী এই বাড়িতে এসে বলে গেছিল তার বাবা মাকে চিন্তা করে না, দরকার হলে সিবিআই দেবো। তো সে সিবিআই তদন্ত করছে, অসুবিধা কী আছে? বাংলার মুখ্যমন্ত্রী যদি মনে করে সিবিআই তদন্ত কোথাও কম হচ্ছে, কোথাও ভুল হচ্ছে, কোথাও বিপদে যাচ্ছে, তো রাজ্য সরকারের তো দায়িত্ব তার সিআইডি দিয়ে, তার পুলিশ দিয়ে আরও বেশি তথ্য, আরও বেশি অপরাধীদের নাম তারা যেগুলো সংগ্রহ করতে পেরেছে সেগুলো সিবিআইতে তুলে দেওয়া। কিন্তু রাজ্য সরকার তারা সিবিআইতে তুলে দিচ্ছে না, কারণ তাদের কোনো বাধা নেই। তারা কোর্টে দিচ্ছে না, কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হচ্ছে, তারা কোর্টেই বা দিচ্ছে না কেন? বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে সিবিআই সিবিআই সিবিআই, কিছু করতে পারছে না। এটা নিয়ে রাজনীতি বটে। সিবিআইকে টার্গেট করে নিজের দায় দায়িত্ব থেকে মুক্ত হতে চাইছে সিবিআই এখন মমতা ব্যানার্জির কাছে নিজেরকে রক্ষা করার একটা হাতিয়ারে রূপান্তরিত হয়েছে। সিবিআইকে টার্গেট করে মমতা ব্যানার্জি নিজের যে দায়িত্ব সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে চাইছেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই, সিবিআইকে যদি সিবিআই কোনো জায়গায় কোনো গাফিলতি হয়, পশ্চিমবঙ্গের পুলিশ তো হাইকোর্টেও যাচ্ছে, সুপ্রিম কোর্টেও যাচ্ছে, সিবিআই কোথাও গাফিলতি হলে সেখানে তো পশ্চিমবঙ্গ পুলিশের বা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব যে সিবিআই এই জায়গায় গাফিলতি করছে, কোর্ট আপনারা এখানে হস্তক্ষেপ করুন। আমাদের কাছে এই তথ্য এসছে, কোর্ট আপনারা হস্তক্ষেপ করুন। যদি সদিচ্ছা থাকতো তাহলে এটাই হতো, কিন্তু সদিচ্ছা না। এই সরকার নিজে চাইছে সমস্ত অপরাধীকে রক্ষা করে সরকারের ভাবমূর্তিকে বাঁচাও। মুখ্যমন্ত্রী সেদিনকে বলেছিলেন যে তদন্ত চায় না, এগুলো বহু তো দিয়ে দিয়েছি আমরা। বিল আনতে পারে রাজ্য সরকার। এটা আরেকটা নাটক। ফাঁসির তো আইনে আছেই, ফাঁসির ব্যবস্থা আইনে আছে। সেই আইন বলে নির্ভয়া কাণ্ডে যারা অপরাধী তাদের 4 জনের ফাঁসি হয়েছে। কলকাতার বুকে আরেকটা ধর্ষণ খুনের অপরাধী ধনঞ্জয়, তার ফাঁসি হয়েছে। ভারতবর্ষে বহু জায়গায় ফাঁসি হয়েছে। ফাঁসির জন্য নতুন করে 10 দিনের মধ্যে বিল আনার দরকার। হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই জন্যই চেগে উঠলো বাংলার মানুষের কাছে আরেকটা ধোঁকা দেওয়ার অস্ত্র পেয়ে গেল যে দেখো আমি কত কড়া, আমি ফাঁসির বিল আনছি, পার্লামেন্টে দেখো কোনো ফাঁসির বিল পাস হলো না, আমার তো কিছু করার নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, ভারতবর্ষে যে আইন ব্যবস্থা আছে তাতে ফাঁসির ব্যবস্থা খুব ভালোভাবে দেওয়া আছে, কিন্তু কথা যে ফাঁসি দিতে গেলে আপনাদের প্রমাণ দরকার। দিদি সে প্রমাণটা দেবে না, কিন্তু ফাঁসির আওয়াজ তুলবে। মনে করুন একটা মুরগির ডিম হওয়ার আগে তার মুরগি দরকার, তবে তো ডিম হবে। দিদি বলছে না আমার কিছু দরকার নাই, আমি এমনি ডিম পাড়ি দেবো। মুখ্যমন্ত্রী 28 তারিখে সবাই বললেন যে বাবা মাকে ইঙ্গিত করে বললেন যে এরা তদন্ত চায় না, এবং বাবা মা আরেকটা মিথ্যাবাদী, বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী। এখানে যে তিনি বলে গেছেন আমি আপনাদের টাকা দেবো, সিবিআই তদন্ত করে দেবো, এখানে যে বলে গেছেন সিবিআই তদন্ত করলে অসুবিধা নাই, আমি দেখছি আর টাকাও দিব আপনাদেরকে। মুখ্যমন্ত্রীর গলায় বারবার শোনা যাচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ। এই বাংলার রাজনীতিতে তিনি একটা বিভাজন তৈরি করতে চাইছেন হিন্দু মুসলমানের। তাকে বাঁচতে গেলে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে হবে, এই হচ্ছে কথা। কিন্তু তিনি সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে আজকে পশ্চিমবঙ্গের ধর্ষণ কাণ্ড, তার হত্যাকাণ্ডটাকে ঘুরিয়ে ফিরিয়ে তিনি যেভাবেই হোক নিয়ে যাবেন এটা টিএমসি ভার্সেস বিজেপির গণ্ডগোল। সেখানটায় বাংলার এই ধর্ষণ, এই খুনের কোনো তত্ত্ব সেখানে থাকবে না। তিনি চাইছেন বাংলার আজকের অবস্থাটাকে বিজেপি ভার্সেস টিএমসি করতে।